হাই গাইস, কেমন আছো? দিস ইজ এনি বাংলা। আজকে ভিডিওটা শুরু করার আগে সবাই ঠান্ডার জন্য কম্বলের মধ্যে ঢুইকা সাবস্ক্রাইব করে একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করো। বেশি না কথা বলে আজকে ভিডিওটা আমরা শুরু করি। গত এপিসোডে আমরা দেখেছিলাম ফন্টিম্যান সেন্ট তিন শু ব্রাদার থ্রি ভাই এখন লিঙ্গের শিকার করতে এসেছিল, যে কিং সোয়ানের ভেতর বসে কাল্টিভেশন সাধনা করছিল। বাইরের মিস্টার ডাও এবং জিওমিং সে তিনজনকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ করে জিওমিং এ হ্যাভিং রেভলিউশন শুরু হয়ে যাচ্ছে। জোর করে সেটা থামানোর চেষ্টা করেছে, তার উপর ব্যাকক্লাশ প্রতিক্রিয়া আসে এবং মিস্টার ডাও ও উপস্থিত খারাপ ও হয়ে যাচ্ছে। হয় তিনি জিওমিংকে রক্ষা করবে এবং নয়তো তিনি শাওমিংকে রক্ষা করবে, ভেতরে ঢুকতে দিতে পারে না। এটা ভালো হলো যে ঠিক সেই সময় মুহূর্তে মিরুন রুই জেনার ফিরে পেল এবং তার পাট পটনস ব্যবহার করে সঙ্গে সঙ্গে পেছনের দিক ঠেলে দিল, যার ফলে সে মিস্টার ডাও ও জিওমিংকে বাঁচাতে চলে যায়। এবং তবে আমরা দেখি যে অন্যদিকে মিস রুই ততটা শক্তিশালী ছিল না যে সেও সঙ্গে পুরোপুরি পরাস্ত করতে পারে। তাই আমরা দেখি যে শেষ মুহূর্তে যখন সঙ্গে মিস রুই এক প্রান্ত নিতে উদ্দেশ্য, তখন হঠাৎ লিংডু বাইরে থেকে চলে এসে সে মিস রুইকে বাঁচিয়ে বলে, এরপর সবকিছু আমার উপর ছেড়ে দাও। এরপর পরবর্তী পর্বে শুরু ঠিক সেই দৃশ্য দেখে যেখানে আমরা লিংডংয়ের সঙ্গে খুব বাজেভাবে আহত করেছিল, তবু সঙ্গে সঙ্গে তার ও ডেলিভারি সিল টেকনিক ব্যবহার করে লিংডং এবং আক্রমণ করার চেষ্টা করলে এই আক্রমণ আটকাতে অন্যদিকে লিংডং তার ও গ্রিন ড্রাগন টেকনিক ব্যবহার করে দুইজনের আক্রমণ ছিল প্রাচীন শক্তিশালী। তাদের সংঘর্ষের কারণে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে এবং এর ফলে আমরা দেখি যে কিছু পাথর মিস রুইয়ের উপরে পড়তে যাচ্ছিল। সঙ্গে তো লাভ দিয়ে নিজের বাঁচিয়ে পেছনের দিক চলে যায় এবং কিন্তু লিংডং প্রথমে নিচে গিয়ে মিস রুইকে রক্ষা করে, তারপর সে সেখান থেকে পেছনের দিক সরে আসে। অন্যদিকে আমরা দেখি যে সঙ্গে পেছনে জিওমিংয়ের এবং মিস্টার ডাও ও চলে এসেছে। সামনে ছিল লিংডং, অর্থাৎ সে সব দিকে থেকে ঘেরা পড়ে গিয়েছে। তাই সে বলে, আজ আমার ভাগ্যই খারাপ, তোমাদের সাথে আমি কোনোদিন লড়াই করবো। কথা বলে সে ধোঁয়ায় রূপান্তরিত হয়, সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে জিওমিং তারও স্টেপ দিয়ে তাকে আঘাত করতে চেষ্টা করে, কিন্তু ধোঁয়ার রূপে থাকা জিওমিং তাকে সম্পূর্ণ আঘাত করতে পারে না। তাই আমরা দেখি যে সেখান থেকে পালাচ্ছিল মিস্টার ডাও একটা দেখে লাভ দিয়ে বাতাসে তার সোল চেন ব্যবহার করে তার উপর আক্রমণ করার চেষ্টা করে, যেখানে একটা বড় আক্রমণ করে, কিন্তু তবু আমরা দেখি সে সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেখানে লিংডং তাকে যেতে দিচ্ছিল না, তাই সে তার ও স্পিড বস থেকে বের কয়েকটি পিচুয়াল আটকায় এবং অর্থাৎ আটকায় ছুড়ে দিচ্ছিল, বলে আমি এখান থেকে তুমি কতগুলো আক্রমণ সহ্য করতে পারো। সেই শক্তি পিচুয়াল আক্রমণে বিস্ফোরণ কারণে আমরা দেখি যে সঙ্গে তারও আসল রূপে ফিরে এসেছে। এখন ঠিক তখন হঠাৎ আমরা দেখি যে জিংওয়ানের লাভ দিয়ে তার স্টেপ দিয়ে তাকে আঘাত করতে বসে। এই তিন ভাইয়ের আক্রমণের সঙ্গে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। সেখানের জন্য অনেক দিক সে দেখে যে অপরিক লিংডং জিওমিংকে এবং মিস রুই দাঁড়িয়ে আছে, যেখানে লিংডং বলছিল যে একে তুমি আমাদের ভাইয়ের আক্রমণ করেছো, সাহস দেখাও, তারপর তুমি ভাবছো যে এখান থেকে বেঁচে যেতে পারবে, তুমি কি বোকা? এই সব শুনে দিকে রেগে গিয়ে জবাব দেয়, তোমরা আমার কাছে কোনো পথ রাখো নাই। এই কথা বলে সে সঙ্গে একটা শক্তিশালী টেকনিক শোকে ব্যবহার করে, যাকে 10,000 ঘোস্ট কিং বডি টেকনিক বলা হয়। এই টেকনিক আমরা দেখি যে সঙ্গে তারও শারীরিক চারপাশে ডেড এনার্জি বিদ্যুৎ শক্তি এবং ব্যবহার করে এটা বিশাল একটি টর্নেডো তৈরি করে ফেলেছিল। এর ভেতরে লিংডং এবং তার ভাইয়ের আটকে রেখে বলে যে তোমার আমাদের মারতে পারো না, আমি ডেড এনার্জি ব্যবহার করে দীর্ঘদিন ধরে আমি শারীরিক শক্তি করেছি, তাই আমাদের মারা অসম্ভব। এখানে এই তিন ভাই সে আক্রমণের ভেতরে আটকেও পরে। হঠাৎ মিস্টার ডাও তার সোল চ্যানেল সক্রিয় করতে পারে, তোমার সে এনার্জি এখন পুরোপুরি পূর্ণ হয়নি, আর তোমার মতো বোকা ভাবছে যে কারণে চিরকালের জন্য আমার হারাতে পারবে। এইসব বললে তিনি তার সোল চেন ব্যবহার করে সামান্য একটু ফুটো করে দেয়। সেই বোর্ড ব্যবহার করে লিংডং বাইরে চলে এসে এবং বাইরে এসে লিংডং সঙ্গে সঙ্গে তার ব্রেক ট্যাঙ্কস স্কিল ব্যবহার করে সিল সংগ্রহ করে ফেলে এবং যার ভেতর থেকে ব্ল্যাক ড্রাগন থেকে তার রোয়াল টেকনিক ঘোস্ট ব্যবহার করে, যা ছিল একটা অত্যন্ত শক্তিশালী ডেমো স্কেল। এর কারণে শরীর শারীরিক ক্ষমতা ধ্বংস হতে পারে। এখানে আমরা দেখি যে সংস্পর্শে এসে সঠিক তাই হচ্ছিল, নিজের শক্তিশালী এভাবে চূড়ান্ত হয়ে দেখাচ্ছিল, যে রাগের সাথে বলছিল আমি একটা প্রিয় অঞ্চল থেকে আপনার ভুলে এসেছি, আমাকে এখানে অবশ্যই তোমাদের থেকে প্রতিশোধ নেব। এখানে সঙ্গে শারীরিক কাঠামো ও লিংডংকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ঠিক তখন হঠাৎ মিস্টার ডাও নিয়মিয়ান এবং লিংডংকে দেখে যেতে তার সোল এসেন্স
অত্যন্ত সারং। এখানে পিছনে রয়ে গেছে সেই সোল অ্যাক্সেস, সেখান থেকে পালার চেষ্টা করছিল। এটা দেখে মিস্টার ডাও এবং লিংডো দুইজনে তাদের আক্রমণ ব্যবহার করে সাথে সাথে সেই সোল ফ্রেগনেন্সকে উপরে আক্রমণ করে। সেই সোলমে এক্সপিরিয়েন্সকে সাথে ও সংগত ঘটিতে একটি বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু তবুও দেখি যে সেই সোল এনার্জি মরে যায় না এবং লিংডং মিস ডাওয়ের তাকে চলে যেতে দেখেছিল। সে মিস ডাও লিংডংকে বলে যে এত সুযোগ নির্ধারিত ও ফি-4 ইউরের লেভেলের কাল্টিভেশন, কিন্তু তবু সে সোল এনার্জি শক্তি অর্জন করেছে। আমরা মনে হচ্ছে যে নিশ্চয়ই এর পেছনে অনেক বড় ক্ল্যান আছে। তারপর পটভূতি ব্যাকগ্রাউন্ড অবশ্যই বেশ শক্তিশালী। জবাব লিংডং বলে, তা দেখে তো এসেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে ওয়েস্টেড জুরেন অঞ্চল লোকের কেন আমাদের উপর আক্রমণ করতে চাইবে। জবাব মিস্টার ডাও বলে যে প্রশ্ন জবাব তো নেই, কিন্তু আমি যতটুকু অবশ্যই যে বুঝতে পেরেছি যে ওয়েস্টেড জুরেস অঞ্চল লোকের নিশ্চয়ই বড় কিছু পরিকল্পনা রয়েছে। তবে চিন্তা কোনো কিছু নেই, আমার সঙ্গে এর ও শারীরিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এবং তারও লেন্স ও খাবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাইও সে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তা নিয়ে ও চিরন্ত হওয়ার দরকার নাই। জব লিংডং বলে, হ্যাঁ, স্টার জুয়েং অঞ্চল এবং ওয়েস্টার্ন জুয়েন্ড অঞ্চলের সতর্ক অনেক পুরোপুরি। আমরা দেখি যে মধ্যে আসা ভালো। এর সাথে লিংডং তার কাছে থেকে সে হ্যাভেনলি লেভেলের সোল ড্যাজিং স্কিল ব্যবহার করে এবং সেটি দেখে লিংডং বলছিল যে আমার ব্ল্যাক ড্রাগন স্কিল রোগিং সিল এর চেয়ে ব্ল্যাক ড্রাগন সোল সেটা সামান্য দুর্বল হয়ে গেছে, কারণ আগের লড়াইতে আমি তার অনেক বেশি শক্তিশালী ব্যবহার করেছি, তাই আমাদের এখন সুস্থ হওয়ার সময় দিতে হবে। এইসব বলতে লিংডং তারও কাছ থেকে এখানে লিংডং বের করে নেয় এবং সে ল্যালাজিং দেখতে তিনি বলেছিল আমাদের সুস্থ সময় আমাদের লিংডং একটা নিয়ে নেমে যাবে। এটা আমি ভাবছি যে আমাদের দ্রো কাছে করতে হবে নিজের আবার ওপরে নিয়ে যাওয়ার জন্য। এখানে যখন তা ওই ধরনের কথা বলছিল তখন হঠাৎ জিওমিংয়ে সেখানে চলে এসে যার অবস্থা বেশ খারাপ দেখাচ্ছিল, তাই লিংডন তাকে জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো। জব জিওমিং জানে যে তার লেভেল একটু উন্নতি হতে যাচ্ছিল, কিন্তু সে জোর করে সে ট্যাবলেশন একটু থামিয়ে দিয়েছে, তাই তারা ওপর কিছু ক্যাশ ব্যাকক্লাশ এসেছে। এটা শুনে লিংডন জিওমিংকে বলেন যে আমি তোমার জন্য একটা নিরাপত্তা জায়গা খুঁজে দেব যাতে তুমি সেখানে তোমার লেভেল ব্রেক করতে পারো, আর আমার ততক্ষণ তোমাকে পাহারা দেব। মিস্টার ডাও ও বলছিল, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এই জায়গার নিরাপত্তা নয়, এখানে আমাদের অনেক থেকে বেরিয়ে যাওয়া উচিত আমরা। আর তাই 4 জন সেখান থেকে রওনা হয় গেল এবং এই দৃশ্য পরিবর্তন হয়ে অন্যদিকে সঙ্গে সোল অ্যালেক্স ওপর আসে, যার গেট মাস্টার সামনে এসেছিল এবং সে তাকে সব কিছু জানায় সে কিভাবে আমার মুখোমুখি 3 জন ছেলের সাথে হলো, আর তাদের মধ্যে একজন ছেলে বেশ শক্তিশালী ছিল, তাই তার কাছে ব্ল্যাক ড্রাগন স্কিল রোয়িং সিল ছিল এবং হয়তো তার ও আমাদের পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছে। এটা শুনে তো গেট এল্ডার বেশ রাগিত হয় এবং কারণ তিনি তার পরিকল্পনা ভেতরে যেতে দেখেছিলেন না, এখানে তিনি যে কোনো মূল্যে ছেলেটাকে প্রাণে মারতে হবে। ঠিক তখনই হঠাৎ আমরা দেখতে পারি সেখানে লিউ টিং চলে এসেছে। সে গেট এল্ডারে বলছিল আপনি চিন্তা করেন না, সেই ছেলেটাকে আমি দেখে নেব। এতে গেট এলাই মুখে হেসে বললেন, হ্যাঁ আমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না, এমনকি আমাদের পরিকল্পনার জন্য তুমি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা জানতে পারি যে লিউ লেটিয়ান আসলে ইস্টার্ন জুয়েল অঞ্চলের সাথে হাত মিলিয়েছে। এর পরের দৃশ্য পরিবর্তন হয়, আর অন্যদিকে এখানে থান প্লেস মুকিন এবং অপরে আসে তাকে হেভেনলি ডেভিংস ডাইনেস্টি দুজনের যুদ্ধ খুব রাজেভাবে মারছিল, যাতে তারা মুলিয়ের কাছ থেকে তার নির্মাশীল নিতে পারে, এমন যে মুলি তাদের প্রতিরোধ করতে পারে না। কিন্তু মুলি তবু নিজে থামাতে পারছিল না, কারণ হেভিং ডেভিং ডাইনেস্টি একটু সুপার সেট ছিল, আর সেই সেটে দুই ভাই এখানে বুলিংয়ের ওপর আক্রমণ করতে লাগে এবং যদি তুমি আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করো তবে আমাদের হেভিং ডেভিং ডাইনেস্টি খুব সহজে তোমাদের গেট ইয়ং ডাইনেস্টিকে মেরে ফেলাবে। এই কথা শুনে মৌলিং তার তুলে ফিরে রাখে, কারণ সে তার ডাইনেস্টির উপর বিপদ ডেকে আনতে চায় না, সেজন্য সে তার গেট ইন ডাইনেস্টি বেশ উপরে এবং তার কোনো সমর্থন নেই, কিন্তু হেভিংলি ডেনিক ডাইনেস্টির কাছে বেশ শক্তিশালী বিশ্ব আছে, তাই সে সেকেন্ড ব্রাদারের বিরুদ্ধে প্রতিরোধ করে না। কিন্তু তবু আমরা দেখি যে সেকেন্ড ব্রাদার আমাদের মুলিং এবং আক্রমণ করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে লিংডং পৌঁছে যায় যে মাঠ থেকে একটি আক্রমণ সেকেন্ড ব্রাদার আঘাত করে পেয়েছে
পেছনের দিকে ফেলিয়ে দেয়। এটা দেখে ফার্স্ট ব্রাদার অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কে, এমনকি মুলিঙ্গ এখানে লিডিংকে হঠাৎ দেখে বেশ অবাক হয়ে যাচ্ছে সেই টিং। অন্যদিকে আমরা দেখি যে লিংডং তারও ভাইয়ের সাথে নিচে এসে মূল এর কাছে এসে বলে তোমার কাছে তো ক্ষমতা ছিল, তোমাদের শক্তি ব্যবহার করা উচিত ছিল, তবে তুমি কেন তা করো নাই। এ শুনে বেচারা মূল এর দেওয়া মতো কোনো উত্তর দিয়ে থাকে না। অন্যদিকে হ্যাভিং ডেভিং ডাইনেস্টি লোকের এখানে লিংডংকে বলছিল আরে তুমি কে হও, আমাদের হ্যাভিং ডেভিং ডাইনেস্টি ব্যাপারে না গলাও না। লিংডং এটা শুনে রেগে যায়, তার সে মুলিংকে যা বলে আর ওকে মেরে ফেলে। এত তো সেকেন্ডের ব্রাদার জোরে জোরে হাসতে শুরু করে, এই ছেলেটা আমার আক্রমণ করে না কারণ সে জানে যে তার পেছনে কোনো সমর্থন নেই এর ওপর। অন্যদিকে লিংডং মূলত কে জানবে বলে তোমাদের সমর্থন আমি। এটা শুনে মুলিং আত্মবিশ্বাস হয়ে ওঠে আর আমরা দেখি যে সে দূরত্বের সামনের দিকে গিয়ে ফার্স্ট ব্রাদারের উপর আক্রমণ করার উদ্দেশ্য যায়। এটা দেখে ফার্স্ট ব্রাদার বলছিল চলো এবার তুমি মরবে, আর এটা কথা বলে সে মুলিনের উপর আক্রমণ করে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে মুলিং আবার তার একটি এক্সট্রিম প্রিভিশন আর্ট ব্যবহার টেকনিক সক্রিয় করে, যে তার ছিল একটি পিচুয়াল আক্রমণ। এর আঘাতে পরে ফার্স্ট ব্রাদার উড়ে উড়ে পেছনের দিকে এসে পড়ে। এটা দেখে তো লিংডং মুলিংকে বাহনা দেয়। অন্যদিকে মুলিং এর খুশি হয়ে তার একটা ভাই ডেলিংকে জিজ্ঞাসা করে আমি গেডি হাউস ডাইনেস্টি সুনাম তো নষ্ট করতে পারি না। এতে লিংডং হেসে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে সেকেন্ড ব্রাদার তো এখানে ওই লোকদের অপমান করতে বলে তোমার সামনে একটা ডাইনেস্টির যুদ্ধ আমাদের পোকামাকড়ের মতো, তাহলে তোমাদের সাহস কী করে হলো আমাদের হ্যাভিং ডেভিং ডাইনেস্টির যুদ্ধ হারাতে? তোমাদের মতো অপজয় আমাদের মতো লোভের যুদ্ধের সামনে কোনো মূল্য নেই। সে একটা কথা বলছিল ঠিক তখন হঠাৎ আমরা দেখি যে লিংডং দ্রুত গতিতে এসে গিয়ে সঙ্গে সঙ্গে তার মুখে একটা জোরে মারে। সেকেন্ড ব্রাদার পুরো চমকে লড়ে গিয়েছিল, সে নিচে পড়ে গিয়েছে। অবাক হয়ে জিজ্ঞাসা করে আরে তুমি কে? আমার লিংডং বলে আমি হলাম গেট ইউনো ডাইনেস্টি লিংডং। এতে তোর সেকেন্ড আচ্ছা তুমি সে আমাদের বস তো তোমাকে খুঁজছিল, তুমি দ্রুত মরতে চলেছ, আমাদের হ্যাভিং ডেভিং ডাইনেস্টি তোমাকে মেরে ফেলাবে। এখানে সে সব বাজে কথা বলছিল কিন্তু লিংডং বিরক্ত হয়ে যায়, তাই সে আমরা দেখি যে সে মাঝপথে সেকেন্ডের ব্রাদার উপর আক্রমণ করে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। একটার সাথে লিংডং অ্যাক্টিভিশনের সাথে বলে যে আমি লড়াইয়ের জন্য সবসময় তৈরি। এরপর সে সেখানে উপস্থিত ফার্স্ট ব্রাদার দিকে তাকায়, সে বেশ ভয় পেয়ে গিয়েছে আর সে লিংডংয়ের সামনে দয়ার ভিক্ষা চাইতে বলে প্লিজ আমাকে যেতে দাও, নাহলে আমাদের নাও। লিংডং তার মজা করে বলে কিছু আগে যে তুমি কোনো শক্তিশালী সমর্থনের কথা বলছিলে সেটা কোথায়? এতে ফার্স্ট ব্রাদার তো সব রকম চেষ্টা করেছে, প্লিজ আমাকে যেতে দাও, আমি কি করেছি? আমার খুব বড় ভুল হয়ে গেছে যে আমি এই সব কথা বলেছি, কিন্তু আমাকে প্লিজ যেতে দিন। এতে লিংডং বলে আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে যেতে দূরে যাও। এতে এই কথা শুনে ফার্স্ট ব্রাদার সঙ্গে সঙ্গে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে মুলিক এখানে ধীরে ধীরে লিংডংয়ের কাছে আসে এবং সে লিংডংকে জানায় যে হ্যাভিং ডেভিং ডাইনেস্টি 10 সুপার ডাইনেস্টির মধ্যে একটি, যাদের কাছে হ্যাভিং ডেভিং ব্রাদার আছে এবং সেই 3 ভাই ও কমপক্ষে নির্বাণা 5 স্টার বিরিয়াল এর কাল্টিভেশন। সেই 3 জনের সাথে আমরা আমাদের গেট ইয়ং ডাইনেস্টি পেরে উঠবে না, তাই এটা ভালো হবে যে আমরা এই জায়গা থেকে ছেড়ে দূরে চলে যাই। জবাব দিয়ে লিংডং বলে চিন্তা করো না, বরং আমি তোমাদের এটা জানি যে তার এখানে আসুক, কারণ লিংডং মনে মনে বলছিল যদি আমার সেই থিং ডেভিং ব্রাদারের সীমানা সিলে নিতে পারি তবে আমার খুব সহজে টপ 24-এর মধ্যে চলে আসবো। এসব জানার পর ও অন্যদিকে মৌলিং খালি লিংডংকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচার জন্য। যবে লিংডং বলে কিছু মনে করো না, তুমি নিজে ওদের জন্য যথেষ্ট ছিলে আর আমি। তোমরা নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে 40টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে নেক্সট ভিডিও আমি কালকে নিয়ে আসবো, বুঝছো?